আপনি অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ধর্মান্তরকরণ, প্রতারণার মাধ্যমে ধর্মান্তরকরণ অথবা জোর জবরদস্তি করে জোর করে ধর্মান্তরকরণ অথবা হত্যা করা, এটা খ্রিস্টান ক্যাথলিক চার্চের সাথে মিলেমিশে রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যেদিন থেকে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রীয় মর্যাদা পায়, কনস্ট্যান্টাইন দ্য গ্রেট 325 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম করেন, ওই দিন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত খ্রিস্ট ধর্মের ইতিহাসটা রক্তের ইতিহাস। এটা কোনো গোপন জিনিস নয়, সবাই জানেন। তারা ধর্মান্তরের নামে, হেরেটিক নিধনের নামে অর্থাৎ নাস্তিক বা বেদাতি হত্যার নামে লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে মেরেছেন, হত্যা করেছেন, জীবন্ত আগুনে ফেলে দিয়েছেন, গণহত্যা করেছেন। এটা অনেক। তবে সবচেয়ে দুঃখজনক কথা হলো বর্তমানে আমাদের দেশে যে এরকম ধর্মান্তরের প্রক্রিয়া চলছে, ব্রিটিশ সময়ে তারা একবার চেষ্টা করেছিলেন, মুসলমানরা হিন্দুরা বাধা দিয়ে অনেকটা, কিন্তু বর্তমানে আমরা সেই বাধাও দিতে পারছি না। বাধা বলতে মানে সহিংসতা নয়, বাধা বলতে জ্ঞানভিত্তিক বাধাটাও আমরা দিতে পারছি না। গত প্রায় 1 শতাব্দী আগে, প্রায় 1950-এর দিকে খ্রিস্টান চার্চ একটা টার্গেট করে, বলে যে 2000 সালে আফ্রিকা একটা খ্রিস্টান মহাদেশ হবে। তারা একটা বহুলাংশে সফল হয়েছে, আফ্রিকা মহাদেশকে বেশ বড় অংশে খ্রিস্টান করেছে, যদিও ইসলামের প্রচারও কিছু ঘটেছে। এবারে মজার হলো, নতুন মিলেনিয়ামে তাদের টার্গেট হলো 2100 সালের ভিতরে এশিয়া মহাদেশের 3টে দেশকে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তানকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে। নাউযুবিল্লাহ। এটা বড় দুঃখজনক কথা। আজকে মুসলমান আলেম ওলামারা ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে কাফের বানাচ্ছেন, ঝগড়া করছেন, মারামারি করছেন, আর ভিতর দিয়ে বিভ্রান্তরা, কাদিয়ানি, বাহাই ইত্যাদি সহ খ্রিস্টানরা মুসলমানদের ব্যাপকভাবে, আমাদের বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, নোয়াখালীতে কম, কারণ এদেশের মানুষের ভিতরে ধর্ম পালন না থাকলেও ধর্মীয় চেতনা জোরালো। কিন্তু আপনি যখনই একেবারে রংপুর থেকে সাতক্ষীরা পর্যন্ত এই বেল্টে যাবেন, যেখানে ধর্মীয় অনুশাসন বা জ্ঞান কম, সেখানে দেখবেন যে নানাভাবে ধর্মান্তর চলছে। তা আমার যতটুকু জানা আছে, এই ধর্মান্তকরণ প্রক্রিয়া যুগে যুগে খ্রিস্টান ধর্মের দুটো জিনিসের, একটা হচ্ছে ভায়োলেন্স, জোর করে, আরেকটা হলো প্রতারণা, মিথ্যা দিয়ে। বাংলাদেশে মুসলমানদের ভিতরে ধর্মান্তকরণ চলছে 4টে মিথ্যার উপরে। প্রথম মিথ্যা, তারা বলেন যে আমরা কোরআন মানি, অথচ তারা কখনোই কোরআনকে ধর্মগ্রন্থ মানেন না। এই মিথ্যাটা তারা প্রথমে যে মুসলমানদের বলেন। কিভাবে তারা এটা খাওয়ায় মুসলমানদেরকে? হ্যাঁ, প্রথম বলেন কোরআন মানি, এটাও মিথ্যা। তারা বলেন আমরা এই ইনজিল শরীফ আসল ইনজিল, এটাও মিথ্যা। তারা বলেন ইনজিল এবং কোরআন আমাদের খ্রিস্ট ধর্ম সাপোর্ট করে, এটাও মিথ্যা। অর্থাৎ কোরআন তারা মানেন না, আর এই ইনজিলও প্রকৃত ইনজিল নয়। এবং এই যে ইনজিল, বিকৃত ইনজিল যেটা আছে, এই ইনজিলের কোথাও খ্রিস্টান ধর্মের মূলনীতিগুলো নেই, কোথাও নেই। কিয়ামত পর্যন্ত তারা এটা দিতে পারবেন না। নানান রকমের বিকৃত দ্ব্যর্থবোধক ব্যাখ্যা দিয়ে তারা খ্রিস্ট ধর্ম বানিয়েছেন, আমি একটু বলবো। তো এক্ষেত্রে তারা মুসলমানদের গেলান কিভাবে? মুসলমানদের কাছে যে বলেন, দেখো এই যে কোরআনে ইনজিলের কথা আসছে, এই যে ইনজিল, দেখো কোরআনে লেখা আছে ইনজিলে নূর আছে, হেদায়েত আছে, তারা এটা বলেন। তো এক্ষেত্রে আমরা যেটা সতর্ক করব, অল্প সময়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিষয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় হলো, কোরআন কারীম সর্বপ্রথম জানায় যে তাওরাত, ইনজিল, জাবুর নামে এই গ্রন্থগুলো ভুল। কোরআন কি বলেছে? কোরআন বলছে তাওরাত, জাবুর, ইনজিলে নূর আছে, হেদায়েত আছে, এর ভিতরে আল্লাহ তাআলা নূর, হেদায়েত নাজিল করেছিলেন। পাশাপাশি এগুলো তারা বলে, পাশাপাশি কোরআন বলেছে তিনটে তথ্য কোরআন দিয়েছে, যেটা মানে 1000 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টান স্বীকার করেননি। ইদানিক ইউরোপীয় গবেষকরা এটা প্রমাণ করেছে। এটা হলো, কোরআন বলছে ওয়ানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, ইহুদি খ্রিস্টানগণ তাদেরকে, এটা সূরা মায়েদার ভিতরে 2-3 জায়গায় আল্লাহ বলেছেন, ইহুদি খ্রিস্টানগণ তাদের যে কিতাব দেয়া হয়েছিল, নসিহত দেয়া হয়েছিল, তার কিছু অংশ ভুলে গেছে। 2 নম্বর, তারা ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, ইহুদি খ্রিস্টানগণ তাদের গ্রন্থের শব্দ বাক্যগুলো বিকৃত করেছে, এক বাক্যের জায়গায় আরেক বাক্য বসিয়েছে। ওয়াইলুল লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা কি করে একেবারে পুরো একটা গ্রন্থ নিজেরা হাতে লিখে ঐশ্বরিক গ্রন্থ বলে চালিয়ে দেয়। তাহলে 3 ধরনের জালিয়াতি এই বর্তমান প্রচলিত তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল ইত্যাদির ভিতরে রয়েছে। একটা হলো তারা অনেক কিছু ভুলে গেছে, আরেকটা হলো তারা বিকৃত করেছে, অর্থাৎ একটা জায়গায় আরেকটা বসাইছে, আরেকটা হলো যে তারা জাল জিনিস সংযোজন করেছে।
ইনজিল শরীফ নামক কিতাবটা যদি কেউ আপনাদের কাছে নিয়ে যায়, আপনারা ওই প্রচারককে জিজ্ঞেস করবেন এই ইনজিলটা অরিজিনাল ইনজিল না জাল ইনজিল, আপনার কি মত? তিনি বলবেন যে এটা অরিজিনাল ইনজিল। জি। স্বাভাবিক, তিনি তো বিশ্বাস করেন। জি। তখন আপনারা ইনজিল শরীফ নামক গ্রন্থটার দ্বিতীয় চ্যাপ্টার, যেটা মার্ক লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচারের শেষ অধ্যায়ে চলে যাবেন। শেষ অধ্যায় খুললে দেখবেন শেষে লেখা আছে যে দিস সাইন শ্যাল ফলো দেম দ্যাট বিলিভ, যারা বিশ্বাস করে তারা এই সব কর্ম করবে। কি করবে? দে শ্যাল ক্যারি আউট সার্পেন্টস, তারা বিষধর সর্প গলায় ঝুলাবে। অ্যান্ড ইফ দে ড্রিঙ্ক এনি ডেডলি থিংস ইট শ্যাল নট হার্ম দেম, তারা যদি ভয়ঙ্করতম বিষও পান করে তাদের কোনো ক্ষতি হবে না। তাহলে বাইবেল বলছে, তারা যেটাকে ইনজিল অরিজিনাল দাবি করছে সেটা বলছে যে ঈমান থাকলে বিষ খেলেও ক্ষতি হবে না। জি। তা আপনি ওই প্রচারককে বলেন যে আপনার ইনজিল বলছে যে ঈমান থাকলে বিষ খেলে ক্ষতি হবে না, এটা আপনি বিশ্বাস করেন কিনা? তখন দেখবেন তার স্বীকৃতি দুর্বল, হ্যাঁ করি, মোটামুটি করি। তখন আপনি তাকে এক গ্লাস বিষ এনে দেবেন, বলে তাহলে একটু খেয়ে আমাকে দেখান যে আপনি সত্যি বিশ্বাস করেন। তিনি কখনো বিষ খাবেন না। যেটা বলছিলাম সেটা হলো, তারা কোরআন যেমন বিশ্বাস করেন না, আসলে তারা ইনজিলও বিশ্বাস করেন না। তারা নিজেদেরই বিশ্বাস নেই। এজন্য ইনজিল বলছে বিশ্বাস থাকলে বিষ খেলে কিছু হবে না, কিন্তু একজন খ্রিস্টানও বিষ খেতে রাজি হবেন না। তার মানে তারা নিজেরাই এই ইনজিলকে বিশ্বাস করেন না, এবং এটা বাস্তব। তারা জানেন যে এর ভিতরে অনেক মিথ্যা কথা আছে, কিন্তু তারা প্রতারণামূলক সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করে বেড়াচ্ছেন। জি। কাজে যে কোনো খ্রিস্টান ধর্মীয় প্রচারক যদি আপনার কাছে আসে, তাকে আপনি দেবেন যে আপনার বাইবেলে বিশ্বাস থাকলে আপনি বিষ খান। তিনি যদি বিষ খেয়ে মরে যান তাহলে বলবেন যে একজন বিশ্বাসী খ্রিস্টান মারা গেল। আর যদি বিষ খেয়ে বেঁচে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ এই ইনজিল সত্য বলে তার বিশ্বাসটা সত্য। তৃতীয় যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ইনজিল শরীফে কখনোই যীশু খ্রিস্ট নিজেকে বিশ্ব নবী বলে দাবি করেননি। বিশ্বর মানুষের জন্য তিনি আসেননি। এই ইনজিলের ভিতরে খুব ক্লিয়ার ভাবে, অন্তত লূক লিখিত সুসমাচার বিভিন্ন জায়গায় যীশু খ্রিস্ট বারবার বলেছেন, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইহুদি জাতির জন্য, আই অ্যাম নট সেন্ট বাট only unto the lordship of house of Israel. জি। ইসরায়েল জাতির হারানো মেষপাল ছাড়া আর কারোর জন্য আমাকে পাঠানো হয়নি। খেয়াল করেন, অত্যন্ত ক্লিয়ার, ব্যর্থবোধকতার কোনো সুযোগ নেই। জি। শুধু তাই নয়, তিনি তার 12 শিষ্যকে বলেছেন তোমরা দিনের দাওয়াত দিতে থাকো, কিন্তু খবরদার কোনো পরজাতির দেশে যাবে না, অর্থাৎ যারা ইহুদি নয় তাদের দেশে যাবেই না। জি। এমনকি ইহুদিদের ভিতর একটা জাতি ছিল, তারা নন জুইশদেরকে বিয়ে, সামারিটান বলা হতো তাদেরকে, কোন সামারিটানদের গ্রামে তোমরা যাবে না, শুধুমাত্র ইহুদিদের গ্রামে যেয়ে দাওয়াত দেবে। জি। এবং দুর্ভাগ্যবশত বর্তমান বাইবেলে আছে যে তিনি ইহুদি যারা নয়, নন জুইশ যারা বনি ইসরায়েল না, তাদেরকে কুকুর এবং শুয়োর বলেছেন। নাউযুবিল্লাহ। তোমরা মূল্যবান বস্তু কুকুরের সামনে দিও না, মুক্তার হারটা শুয়োরকে পরাবে না। অর্থাৎ তোমরা দিনের দাওয়াতটা এই শুয়োর কুকুর যারা, অর্থাৎ নন জুইশ পিপুল বা স্যামারাইট পিপুল, এদেরকে দেবে না। নাউযুবিল্লাহ। অন্য লোক লিখিত সমসমার এবং সম্ভবত সেও রয়েছে, মার্কেও বা মতিতে রয়েছে, যে একজন মহিলা আসলো, ক্যানানাইট মহিলা অথবা গ্রিক মহিলা, বৈপরীত্য আছে, দুই বর্ণনা দুই রকম। মূল কথা তিনি ইহুদি মহিলা নন, জুইশ নারী নন। তিনি এসে যীশু খ্রিস্টকে বললেন যে হুজুর, আপনার দোয়ায় তো জেন ভূত চলে যায়, মানুষ ভালো হয়ে যায়, পাগল ভালো হয়ে যায়, আমার মেয়েকে একটা ভয়ঙ্কর দুষ্ট জিনে ধরেছে, ভূতে ধরেছে, আপনি একটু দোয়া করে দেন যেন ভূতটা চলে যায়। তিনি কিছুতে রাজি হলেন না। তিনি কি বললেন, না, আমি শুধুমাত্র ইহুদি ছাড়া কারোর জন্য প্রেরিত হইনি, অর্থাৎ আমার ধর্ম যেমন ইহুদিদের, আমার দোয়াটাও শুধু ইহুদিদের জন্য। খেয়াল করেন, আমরা মুসলমান অলি বুজুর্গ পীর মাশায়েখদের কাছে মুসলমান দোয়া তাবিজ নিতে যাই, কখনোই তারা বলেন না যে তুমি যেহেতু মুসলমান তোমার তাবিজ দেবো না, অথবা তুমি যদি ব্রাহ্মণ না অথবা শূদ্র না বা সৈয়দ না কোনকার না তোমাকে তাবিজ দেবো না। অথচ বাইবেলের বর্ণনা আমরা বিশ্বাস করি কখনোই যে সেরকম বলতে পারেন না। তিনি কি বলছেন যে আমি তোমাকে দোয়া দেব না কারণ তুমি জুইশ না। তখন মেয়েটা খুব কাঁদতে লাগলো। তখন মুরিদেরা, শিষ্যরা বললেন, হুজুর ওনাকে একটু দোয়া দিয়ে দেন, চলে যাক, কেনে কেটে আমাদের মাথা খারাপ করে দিল। তখন তিনি কি বললেন, ইট ইজ নট মিট টু টেক দ্য চিলড্রেন্স ব্রেড এন্ড কাস্ট ইট টু ডগস। এটা মোটেও উচিত নয় যে সন্তানদের
সন্তানদের রুটি কেড়ে নিয়ে কুত্তাকে দেওয়া। নাউজুবিল্লাহ। তার মানে বনি ইসরায়েল নামের সন্তান আর এই নন জুইশ অর্থাৎ ইহুদি সম্প্রদায়, আরব, ইউরোপিয়ান, সেমিটিক, আরিয়ান, দ্রাবিড়, বাঙালি, এরা সব হলো কুত্তা। কাজে আমার সন্তানের খাবার কুত্তাকে দিতে পারি না। নাউজুবিল্লাহ। তখন ওই মেয়েটা বলল যে হুজুর কুত্তাও তো কিছু সন্তানের কিছু ঝুটো টুটো খায়, ঠিক আছে তাহলে পেতে পারো। তার মানে এই খ্রিস্টান ধর্ম কখনোই বিশ্ব ধর্ম নয়, কখনোই আন্তর্জাতিক ধর্ম নয়, শুধুমাত্র ইহুদিদের জন্য এটা আসছে এবং এটা তাদের ধর্মগ্রন্থ দ্বারাই প্রমাণিত প্রমাণিত যে হয়েছে। এটা সাম্প্রদায়িক হ্যাঁ, এটা সাম্প্রদায়িক এবং এটা অপূর্ণ। যিশু খ্রিস্ট বলেছেন যে আমি সব সত্য বলতে পারলাম না এবং এটা সার্বজনীন নয়, নয়। এটাই প্রমাণ। জি, আমি আমার পরে স্পিরিট অফ ট্রুথ as-সাদিক আল-আমিন, রূহুল সদক আসবেন, তিনি তোমাদেরকে সত্য বলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমুহু আহমদ। আহমদ। জি, তো এই জন্য বিষয়টা হলো লম্বা কথা, আমাদের যেটা সংক্ষেপে বুঝতে হবে যে আমাদের জাতিকে আমরা কেউ যদি ইচ্ছা করে কেউ ধর্ম গ্রহণ করে এটা তার নিজের ব্যাপার, অন্য ব্যাপার, নিজের ব্যাপার। কিন্তু আমরা প্রতারণামূলকভাবে মিথ্যা কথা বলে এই মিথ্যার ইতিহাসটা বলে আমি শেষ করব। এই যে আমাদের আর দুইটা সংক্ষেপ প্রশ্ন আছে, খুব আমি সংক্ষেপ। মিথ্যার কথাটা না বললে নয়, মিথ্যা কেন আসলো? আচ্ছা। আসলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দিন, সত্য দিন দিয়ে চলে যান। জি, তারপরে একজন প্রতারক আসে, তার নাম ছিল শাউল, তিনি নিজে নাম দিলেন পল। পল। তিনি কি করতেন? তিনি খ্রিস্টানদের অত্যাচার করতেন। হঠাৎ তিনি দাবি করলেন যে যীশু খ্রিস্টের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তিনি আমাকে তার প্রতিনিধি বানিয়েছেন। জি, এই ইনজিল শরীফ বলতে যেটা, এটার 12 আনা তার লেখা, জি, পলের। পলের লেখা, সাধু পলের। এই সাধু পল ছিলেন ভয়ঙ্কর মিথ্যাবাদী, স্বস্বীকৃত মিথ্যাবাদী। তিনি রোমান্সদের প্রতি পত্রে এক জায়গায় লিখেছেন, ইফ দ্য ট্রুথ অফ গড ইজ মোর অ্যাবান্ডেন্ট ফর মাই লাই আনটু হিজ গ্লোরি, দেন হোয়াই শুড অ্যাম আই ইট জাজড অ্যাজ এ সিনার। যদি আমি কিছু মিথ্যা কথা বলাতে, ঈশ্বরের নামে কিছু মিছে কথা বলাতে ঈশ্বরের গৌরব বাড়ে, তাহলে আমার গুনাহ হবে কেন? দেখেন কি ভয়ঙ্কর মিথ্যা, ঈশ্বরের গৌরব বাড়াতে মিথ্যা লাগবে, আর উনি তাহলে বোঝা গেল উনি যে যিশুর সাথে দেখার কথা বলেন সেটাও মিথ্যা, মিথ্যা। এই যে ইনজিল শরীফ, বাইবেল শরীফ লিখেছেন এটা সেটাও মিথ্যা। এই এই উনার অনুসরণের কারণে নানাভাবে মিথ্যা কথা বলে আমাদের দেশে খ্রিস্ট ধর্ম প্রচারের চেষ্টা করা হচ্ছে। মুসলমানদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। আগে সমাজে আমরা কি করি, আজকাল ওই ছোট ছোট দলাদলি করি। জি, আমরা মানুষ খ্রিস্টান হয় লক্ষ্য করি না, কিন্তু আমাদের আভ্যন্তরীণ দলাদলি নিয়ে মারামারি করি। একটা আবেদন আমি মুসলমানদের কাছে করব, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু আমার ধর্মের মানুষকে প্রতারণা করে বিধর্মী করা হবে এই অধিকার কারণ নেই। জি, আপনার রাজনৈতিক দলের একজন ভাই অন্য দলে চলে গেলে আপনি কষ্ট পান, আর আপনার ধর্মের, আপনার নবীর উম্মত অন্য ধর্মে যে তার কি শেখায়, কোরআন দিয়ে তারা শেখাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ছিলেন না, নাউজুবিল্লাহ তিনি পাপী ছিলেন, তারা তিনি শাফায়াত করবেন না, তিনি কিছুই এরকম নাউজুবিল্লাহ, এমন ভয়ঙ্কর মিথ্যাগুলো তাদেরকে শেখানো হয়। এটার কারণ আমরা নিজেরা কোরআন পড়ি না, কোরআনের কথা শেখাই না। এ ব্যাপারে আমাদের সচেতনতা খুবই দরকার। আমাদের দেশে যারা মুরতাদ হয়ে যাচ্ছে বা প্রতারণাপূর্ণভাবে মুরতাদ হয়ে গেছে, তাদের জন্য আমাদের করণীয় কি? করণীয় হলো তাদেরকে দিনের পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা, তাদেরকে বোঝানো, যতক্ষণ না আসবেন তাদেরকে সম্পূর্ণ বয়কট করা, তাদের সাথে ন্যূনতম সম্পর্ক আমার ঈমান নষ্ট করবে, কারণ তাহলে তার ইরতেদাদকে স্বীকৃতি দেওয়া হবে। বিশেষ করে আমরা তাদেরকে এলমি ভাবে, তারা আমাদের যারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে তাদেরকে বলেন যে আমরা আপনাদের সাথে আলোচনা করব, বাইবেল যে সঠিক নয়, কোরআন যে খ্রিস্ট ধর্ম সমর্থন করে না, ট্রিনিটিতে বাইবেলে নেই, তৃতীয়বাদ বাইবেলে নেই, কোরআনে নেই, কোরআনে এটাকে শিরিক কুফর বলা হয়েছে, এটা নিয়ে আমরা বহস করব। বাংলাদেশে যে যে অঞ্চলে খ্রিস্টান বানাচ্ছে এর একটা সংক্ষিপ্ত চিত্র যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। দর্শকরা ভালো বলতে পারবেন, তবে সবচেয়ে বেশি উপজাতিবাদ দিয়ে সবচেয়ে বেশি হলো বাংলাদেশের পশ্চিমাঞ্চল, নীলফামারী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, বগুড়া, সাতক্ষীরা, পদ্মার পশ্চিমের এলাকাটা, এই এলাকাটাই তারা ব্যাপকভাবে নিয়েছেন, টার্গেট নিয়েছেন। আমরা আশা করব আপনারা সবাই সচেতন হয়ে দিন প্রচারের জন্য চেষ্টা করবেন। এ ব্যাপারে সবাইকে সকল ভায়োলেন্স, হিংস্রতা বাদ দিয়ে আদব, আখলাক এবং ভদ্রতার ভিতরে দৃঢ়তার মাধ্যমে আমরা আমাদের দিনকে রক্ষা করার চেষ্টা করব। মিলেনিয়ামে তারা যে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়ে একটা পরিকল্পনা করেছে, এটা যদি আমাদের দর্শকদের আবার বলতেন যে বাংলাদেশ আর কোন কোন দেশ? বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়াকে খ্রিস্ট ধর্ম প্রধান দেশ বানানোর জন্য তারা ব্যাপক ভয়ঙ্কর টার্গেট নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সচেতন হই। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে এই লেটেস্ট যে আমাদের সমাজের মধ্যে আমাদের মানুষের দারিদ্রতার সুযোগে, আমাদের মানুষের অজ্ঞতার সুযোগে, আমাদের মানুষের
ধর্মহীনতার সুযোগে, আলেমদের আলেমদের আভ্যন্তরীণ কোন্দল এবং অচেতনার সুযোগে, অসচেতনতার সুযোগে, এবং আলেমরা এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছেন না। এই সুযোগে সুদূর 7 সমুদ্র 13 নদীর পার থেকে ইহুদি খ্রিস্টানরা এসে আমাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, আমাদের সরলপ্রাণ মানুষগুলোকে অর্থের লোভ দেখিয়ে তাদের ঈমান হারা করছে। এই বিষয়গুলো আপনি পরিষ্কারভাবে আমাদের জাতির উদ্দেশ্যে বা 24 কোটি বাংলা ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যে চমৎকারভাবে একটা জানান দিলেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমরা সবাই যেন এই ব্যাপারে সচেতন হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, দেখছিলেন